আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আপনারা যারা এসএসসি, এইচএসসি বা ডিগ্রি পাস করেছেন, দেখা যায় অনেক সময় স্কুলে বা কলেজে আপনাদের সার্টিফিকেট জমা পড়ে আছে। সময়ের অভাবে আপনাদের আনা হয় না বা প্রয়োজন হয় না, তাই আনা হয় না। এটা প্রয়োজন হয় যখন আপনি অন্য ক্লাসে ভর্তি হবেন, তখন আবার চাকরি করতে গেলে তখন প্রয়োজন হয়। তাই এটা কলেজ থেকে বা স্কুল থেকে কিভাবে উত্তোলন করবেন সেটার নিয়ম বলে দিচ্ছি। কিভাবে দরখাস্ত লিখবেন, অনেকেই বিষয়টা ভালোভাবে বোঝেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। আপনার একটি সাদা কাগজে, A4 সাইজের একটি সাদা কাগজে প্রথমে লিখবেন উপরের দিকে তারিখ, বরাবর প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ, এমনিটি কলেজের হলে অধ্যক্ষ লিখবেন এবং স্কুল হলে বরাবর প্রধান শিক্ষক। এরপরে স্কুলের নাম বা কলেজের নাম লিখবেন। এবার ঠিকানা, কোথায় কোন এলাকায় কলেজটি সেটি ঠিকানা লিখবেন। এবার বিষয় এসএসসি বা এইচএসসি অথবা ডিগ্রি সনদ পাওয়ার আবেদন। মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী। এখানে আপনার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন, গ্রামের নাম, ডাকঘর, উপজেলা, জেলা, মানে আপনার ঠিকানাটা এখানে লিখবেন। এবার লিখবেন আমি আপনার স্কুলে বা কলেজে কোন শিক্ষাবর্ষে, সেই শিক্ষাবর্ষের নাম লিখবেন। শিক্ষাবর্ষে মানবিক বিজ্ঞান ব্যবসা শাখা থেকে যে শাখায় আপনি পড়াশোনা করছেন সেই শাখাটার নাম লিখবেন। 3টি লেখার দরকার নেই, যে কোনো একটি লিখবেন। শাখা থেকে কত সনে পাস করছেন সেইটা, কত সনে আমি বোর্ড পরীক্ষায় জিপিএ কত পেয়ে উত্তীর্ণ হয়েছেন সেই পয়েন্টটা এখানে লিখবেন। আমার বোর্ড রোল, এসএসসিতে রোল কত ছিল, আমার রেজিস্ট্রেশন কত ছিল, বা এইচএসসিতে রোল কত ছিল, রেজিস্ট্রেশন কত ছিল, সেগুলো এখানে লিখবেন। লেখার পরে বর্তমানে আমার বিশেষ প্রয়োজনে এইচএসসি বা এসএসসি পাশের সনদটি প্রয়োজন, এভাবে লিখবেন। এবার লিখবেন অতএব মহোদয় সমীপে আরজ যাতে আমার এসএসসি বা এসএসসি সনদটি পেতে পারি, তার বিহিত বিধানে জনাবের সদয় মর্জি হয়। এরপর নিচে লিখবেন বিনীত নিবেদক, এখানে আপনার নাম লিখবেন। এসএসসি বা এইচএসসির রোল লিখবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, পাশকৃত শিক্ষাবর্ষ, পাশের সন, কত সালে পাস করছেন সেটি লিখবেন। ব্যাস, আপনার দরখাস্ত লেখা হয়ে গেল। ভেরি সিম্পল, কোনো সমস্যা নেই, এভাবে লিখলেই হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এভাবে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।